পুরুলিয়া জেলার ফিলোবাড়ি অঞ্চলের শঙ্করদেব শিশু নিকেতনে চাঞ্চল্যকর ঘটনা। সঞ্জীব শর্মা নামের শিক্ষকের প্রহারে মৃত্যু হলো স্কুলের উৎপল টাইয়ে নামের সপ্তম শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার। ঘটনার পর নিকেতনের কর্তৃপক্ষই ছাত্রটিকে অশোক মেডিকেল কলেজে ভর্তি করে, তবে শুক্রবার রাতে মৃত্যু হয় উৎপলে। গোটা ঘটনাটি নিকেতন কর্তৃপক্ষ লুকোনোর চেষ্টা করলেও লাভ হয়নি। ঘটনা ঘিরে সমগ্র অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষক সঞ্জীব শর্মাকে কঠোর শাস্তি প্রদানের দাবিতে এলাকাবাসী টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত জন্ম আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ডিজিটাল প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অভিজিৎ, ফিলোবাড়ি অঞ্চলের শঙ্করদেব শিশু নিকেতনে একেবারে চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে কি জানতে পারছো, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? নিশ্চিতভাবে রূপা, দেখো তিনসুকিয়ার যে ফিলোবাড়ি থানা, সেই ফিলোবাড়ি থানা অন্তর্গত শঙ্করদেব শিশু নিকেতন, সেই শিশু নিকেতনে যে সপ্তম শ্রেণীর যে ছাত্র, যে যার নাম ছিল উৎপল টায়ে, এবং সেই উৎপল টায়ে বলা হবে যে উৎপল টায়ে প্রথম শ্রেণীর থেকে সেই বিদ্যালয়ে সে অধ্যয়ন করতো, এবং উৎপল টায়ের যে বাড়ি, সে বাড়ি হচ্ছে শিবসাগর জেলার আমগুড়িতে। এবং বৃহস্পতিবারে যে ঘটনা ঘটে, অতি হৃদয় বিদারক ঘটনা, এবং যে ঘটনা বর্তমানে চাঞ্চল্য সৃষ্টি করেছে ফিলোবাড়ি অঞ্চল থেকে শুরু করে তিনসুকিয়া সমগ্র অঞ্চলে, যে ঘটনা জানা যাচ্ছে, যা অভিযোগ উত্থাপিত হয়েছে যে সেই বিদ্যালয়, যে শঙ্করদেব শিশু নিকেতন, সেই বিদ্যালয়ের যে শিক্ষক সঞ্জীব শর্মা সেই উৎপল টায় যে সপ্তম শ্রেণীর ছাত্রকে শারীরিকভাবে গুরুতরভাবে তাকে প্রহার করে, যার দরুন সেই যে ছাত্র উৎপল, সেই উৎপল সে অসুস্থ হয়ে পড়ে। এবং সেই পর থেকে বৃহস্পতিবারের এই ঘটনা, এবং বৃহস্পতিবারে তাকে নিয়ে যাওয়া হয় সর্বপ্রথম সেখানে যে স্থানীয় চিকিৎসালয়, সেখানে নিয়ে যাওয়া হয়, এবং তারপর তাকে যে ডিব্রুগড়ে যে অসম চিকিৎসা মহাবিদ্যালয়, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। এবং এতটাই সে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে যে শুক্রবার অর্থাৎ গতকাল রাত্রিবেলা সেই ছাত্রের মৃত্যু হয়, এবং যার দরুন সেই অঞ্চলে এক যে পরিস্থিতি অতি চাঞ্চল্যকর হয়েছে। এবং স্থানীয়রা বর্তমানে সেখানে যে সঞ্জীব শর্মা, সেই সঞ্জীব শর্মাকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের জন্য তারা দাবি উত্থাপন করে। এবং জানা গেছে যে এই ঘটনার পর থেকে সঞ্জীব শর্মাকে যে পুলিশ প্রশাসন তাকে আটক করেছে, তাকে গ্রেপ্তার করেছে, যদিও তার উপর তেমন কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার দরুন অঞ্চলের যে স্থানীয়রা রয়েছে তাদের মধ্যে একটি ক্ষোভ প্রকাশ দেখা যাচ্ছে, যে তারা দাবি করছে, সকাল থেকেই তারা যে টায়ার জ্বালিয়ে বিভিন্ন ধরনের তারা প্রতিবাদ করছে, সকলে বেরিয়ে এসেছে, যে ফিলোবাড়ি অঞ্চলের পুরুষ মহিলা সকলে বেরিয়ে এসেছে, এবং সকলেরই দাবি যেন এই ধরনের শিক্ষক, যে ধরনের শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যু হয়, সেই ধরনের শিক্ষককে যেন ছেড়ে দেওয়া না যায়, বা আইনের কোনো সুযোগ নিয়ে যেন শিক্ষক যেন ছাড়া না পায়, তাকে যেন প্রশাসন এবং পুলিশ যেন তাকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করে। রূপা, ধন্যবাদ বিশ্বজিৎ। অভিজিৎ, তার লাগে